দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি অসম্ভব টেস্টি চিকেন তান্দুরি নুডলস। অন্য চুলায় আমি একটা কয়লা পুড়িয়ে নিয়েছি, মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি। এখন এটার উপরে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো বাটার, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। কয়লাটা এভাবে দিলে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। তৈরি হয়ে গেছে আমার চিকেন তান্দুরি নুডলস। চুলা থেকে আমি নুডলসটা নামিয়ে নিয়েছি। এখন আমি কয়লার বাটিটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি নুডলসটা গরম গরম সার্ভ করছি। এখানে আমি 100 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। আমি এখানে কিছু রেড ফুড কালার নিয়েছি। এখান থেকে আমি 1 ফোঁটার মতো এই চিকেনের মধ্যে দিয়ে দিব। এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা একটু কালার হওয়ার জন্য দিচ্ছি। 1 চা চামচ টমেটো কেচাপ। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করব। আমি এই মোটা নুডলসটা নিয়েছি, আপনারা যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। আমি এখানে 4টা পাকা টমেটো কেটে গ্রাইন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই টমেটো পিউরির সাথে আমি 1 ফোঁটা রেড ফুড কালারও দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি 10 মিনিট ম্যারিনেট করা চিকেনটা। আধা কাপ গাজর কুচি, আধা কাপ ক্যাপসিকাম কুচি। এখন আমি চিকেন আর সবজিগুলি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একটু রান্না করে নেব। আমি 6 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ
তান্দুরি মশলা, দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আমি 2 মিনিট একটু জাল করে নেব। মিনিট জাল করে নিয়েছি। এখন আমি নুডলসগুলি দিয়ে দিব। নুডলসটা আমি দিয়ে দিয়েছি। এখন 6-7 মিনিট আমি এই নুডলসটা রান্না করে নিই। ছয় 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, একটু লেবুর রস। নুডলসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লা অন্য চুলায় পুড়িয়ে নিব। আশা করছি আমার এই নুডলস রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।